আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বীজগণিত অংশের 4.3 এর উৎপাদকের এই 10 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। তো তুমি আগেই তোমাকে মাথায় রাখতে হবে যে উৎপাদকের সকল অঙ্ক কিন্তু আমাদের এইভাবে ব্র্যাকেটওয়ালা সূত্র ইউজ করতে হয়। আর যদি কোনো কিছু ব্র্যাকেট বা স্কোয়ার এমন কোনো সূত্র প্রয়োগ করা না যায় তখন আমাদের কমন নিতে হয়। তো আমরা সেটা মাথায় রেখে দেখো এইখানে আমাদের দেওয়া আছে কি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এইটার পর স্কোয়ার সূত্র করা যায়, এটার পর স্কোয়ার আছে, তাহলে আমাদের এই 4টা কী করবো? এই 4টারে এমন একটা সংখ্যা দিতে হবে যেই সংখ্যার স্কোয়ার করতে হবে। স্কোয়ার মানে কি একই সংখ্যা দুইটা, যদি 2 আমি 2 লিখি তাহলে এইখানে আমি 2 স্কোয়ার করতে পারি। যদি আমি 4 × 4 লিখি তাহলে 4 স্কোয়ার করতে পারি, কারণ 4 × 4 কত 16। আর এই স্কোয়ার মানে কি দুইটা, স্কোয়ার মানে 2 মানে একই সংখ্যা দুইটা। তো যদি আমি 3 বার 2 লিখি তার মানে কি দুইটা 3, এই যে 3 × 3 তাহলে 3 3 9, তাহলে 4 আছে। 4 কি এমন দুইটা সংখ্যা গুণ করলে 4 হয়? তুমি নিশ্চিন্ত জানো দুইটা গুণ করলে তোমার 2 × 2 = 4, তাহলে তুমি 2 বার স্কোয়ার লিখতে পারবা। তো যদি এখানে 9 থাকতো তাহলে কী করতা? তাহলে তুমি 3 × 3, 3 3 9 হয়, তাহলে এইটার বার স্কোয়ার যদি তুমি দিতা 3 বার এই যে স্কোয়ার দিলেই হইতো। স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা। তাহলে আমরা এটা প্রথমে ভাঙি, তাহলে 2x এই যে হোল স্কোয়ার দিলাম। দেখো এক্সের পার তো স্কোয়ার ছিল, তাই আমি যদি এই ব্র্যাকেটটা উঠাই দিতাম তাহলে এক্সের পার স্কোয়ার হয়তো, এই দুইটার পারই গুণ অবস্থাতে আছে। তাহলে কী হবে? এক্সের পার তো স্কোয়ার আছে আর এইটার পারে 2 × 4 হয়ে যেত, তো মাইনাস এই যে ওয়াই স্কোয়ার। তো এইটা যখন থাকবে তখন আমি কি করতে পারি? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমি আগেই বললাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটাই থাকুক আমাদের সূত্রগুলো হবে সব ব্র্যাকেট ভিত্তিক। তো তুমি জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a + b × a - b, তাহলে 2x এটা হলো a, এই সবখানেগুলো a, তাহলে a + b, b কোনটা? এই যে এটা হলো b, তাহলে a + b × a - b, a - b কেন? 2x মাইনাস এই যে y, a + b × a - b। তো এইটাই ছিল তোমার একদম ইজিলি সলভ করার। তো অনেক সময় এইখানে 4-এর জায়গায় 16 হইতে পারতো, 25 হইতে পারতো, তখন তোমাকে ওই যে একই দুটা গুণন করতে হতো, 5 × 5 = 25, 4 × 16, 9 × 81, এইখানেও একই কাজ হইতে পারতো। তখন তোমাকে ভাঙিয়ে নিতে হবে স্কোয়ার করার জন্য, কারণ কি তুমি জানো স্কোয়ার মানে একই সংখ্যা দুইটা, এই সহগগুলো সেম করতে হইতো। আর তারপরে সূত্র প্রয়োগ করলে কি সূত্র? ব্র্যাকেটওয়ালা সূত্রগুলো প্রয়োগ করলে তোমার অঙ্ক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।